আপনি আওয়ামী লীগের মেয়রের সাথে পার্টনারশিপ করে আরামে থাকলেন আওয়ামী লীগ পিরিয়ড 15-20 বছর। আপনার গায়ে কেউ টোকাও দিল না, আপনি আরামে ব্যবসা করলেন। আর আপনি প্রশ্ন করেন যারা আওয়ামী লীগ আমলে আমার মতো সাধারণ ব্যবসায়ী মানে বিএনপির রাজনীতি করার কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত, সেই সব লোকের নৈতিকতা নিয়ে আপনি প্রশ্ন করেন, মানে এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। যাই হোক, অপপ্রচার আপনি করে মনে করতে পারেন যে আমি বিরাট একটা কিছু করে ফেললাম, কিন্তু মানুষ সবাই বোকা না। আপনি একজনকে একদিন বোকা বানাতে পারেন, হাজার হাজার লাখ লাখ লোককে আপনি দিনের পর দিন বোকা বানিয়ে রাখতে পারবেন না। সকালেই মিথ্যা বলবেন, দুপুরেই মিথ্যার স্বরূপ ধরা পড়বে। আমার বিশ্বাস মানুষ উপলব্ধি করবে যে এই অপপ্রচারে বিভ্রান্ত হওয়ার মতো মানে বোকামি আমি নিশ্চিত এই সিলেটের মানুষ করবে না। আমার সম্পর্কে এই দলটির স্থানীয় শীর্ষ নেতারা জায়গায় জায়গায় বক্তৃতা করছেন, এবং তারা যে বক্তৃতা করেন ফেসবুকে তাদের যে বাহিনী, সেই বাহিনীর মন্তব্যগুলি একরকম, 840 840 840। প্রথম কথা হলো আমি স্পষ্ট করে আপনাদের বলছি, আগেও বলেছি, আমি যে পরিমাণ ঋণ নিয়েছি আমি শোধ করেছি তার থেকে বেশি। বছরের পর বছর আমাকে হাত পা বেঁধে রাখা হয়েছে যাতে আমি আমার কারখানাগুলি চালাতে না পারি, ব্যবসা চালাতে না পারি। আমার গ্যাস সংযোগ 24 ঘন্টার মধ্যে দিনে 18 থেকে 22 ঘন্টা পর্যন্ত আমি গ্যাস পাই নাই। তারপরে ব্যাংকগুলি তো সরকারি নিয়ন্ত্রণের বাইরে না। ব্যাংকের দায়িত্বশীল ব্যক্তিরা আমাকে বারবার বলেছেন, আপনি কি পানিতে নেমে কুমিরের সাথে যুদ্ধ করবেন? এটা কি সম্ভব? আপনি এটা অমুকের হাতে তুলে দেন, তমুকের হাতে তুলে দেন। আমি ওদের অর্থনৈতিক নিপীড়নের শিকার। আমার থেকে বহু প্রতিষ্ঠিত বিত্তশালী লোকরা আত্মসমর্পণ করে রাজনীতি থেকে অবসর নিতে বাধ্য হয়েছে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে। আমি তো রাজনীতি থেকেও সরে যাই নাই, দল তো বদলানোর প্রশ্নই আসে না, প্রতিষ্ঠানও কারো হাতে তুলে দেই নাই। আমি ধরে নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কিসমতে যা রাখবে তাই হবে। আমি আমার জায়গায় আছি, আমি আমার জায়গায় থাকব। আমি যদি মানে ঋণ নিয়ে 6-9 করার আমার ইচ্ছা থাকতো, তাহলে যে পরিমাণ নিয়েছি সেটা সেই পরিমাণ আবার ফেরত দিলাম কেন? সেই পরিমাণ পরিশোধ করতাম কেন? শুরুতেই অন্য কোনো ভিন্ন চিন্তা করতাম। আর আপনাকে বলি, আমাকে যদি এই প্রতিষ্ঠানগুলি চালাতে দিত, তাহলে সমুদয় টাকা শোধ করলে আমার আসলের সাথে হয়তো তার 3/1 সুদ যোগ হতো। তাহলে সমুদয় সুদের পরিমাণ দাঁড়াতো, সমুদয় আসল সুদ মিলে 400 কোটি টাকার মতো। সেই জায়গায় বছরের পর বছর আমাকে চালাতে না দিয়ে সেই পরিমাণটা 840 কোটিতে গিয়ে ঠেকেছে। আমার প্রতিষ্ঠানের যে সাইজ, আমার প্রতিষ্ঠানের যে আয় সক্ষমতা, এখনও যদি আমি এটি 24 ঘন্টা চালাই, বছরে 345 দিন, এটিও আমি শোধ করতে পারবো। আমি যদি কালকে প্রতিষ্ঠানটা বিক্রি করে দেই, তাহলে আমি এর থেকে বেশি টাকা নিয়ে ঘুরে ফিরব। তো যারা এই অপপ্রচারগুলি চালান, তারা কিন্তু এটার উত্তরের জন্য এই অপপ্রচার করেন না। তাদের অপপ্রচারের লক্ষ্য হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা। যেইভাবে তারা মানে একটা প্রকাশ্য রাজনৈতিক দল হয়ে গুপ্ত বাহিনী পুষেন, বিভ্রান্ত করেন, যেইভাবে তারা বেশিতে মানুষ পাঠানোর কথা বলে সরলপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, একই কায়দায় একই কিসিমে তারা ব্যক্তির নামে অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত করছেন। আচ্ছা, আমাকে বলেন, যারা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের বিশাল বিশাল প্রতিষ্ঠানের সাথে চালাচ্ছেন, তারা আমার বিরুদ্ধে যারা অপপ্রচার করছেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এই 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 যে পরিমাণ, যে সাইজের প্রতিষ্ঠানের মালিক তারা হয়েছেন, মানে তাদের আদতে পিছনের ব্যবসার ইতিহাসটা কি, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি, এটা তো মানুষের প্রশ্ন করার অধিকার আছে।